আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনা আশুরা। আশুরা এই শব্দটি আমাদের সকলের পরিচিত একটা শব্দ। এটি আসলে আরবি শব্দ, যেটা এসেছে আরবি আশারা থেকে, যার অর্থ 10 সংখ্যা। 10 সংখ্যাকে আরবিতে বলা হয় আশারা। এইখান থেকে এসেছে আশুরা, অর্থাৎ দশম বা 10তম। এটাকে আরবিতে বলা হচ্ছে আশুরা। এখানে আশুরা বলতে মহররমের 10 তারিখকেই বোঝায়। আর এই দিনটি একটা গুরুত্বপূর্ণ দিন। ইতিহাস এর রয়েছে। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আজকে আলোচনা করব সংক্ষেপে। এটা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে কতটা গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে জাহিলি যুগে, অর্থাৎ আল্লাহ রসুল যখন নবুয়ত পাননি, তখন থেকে কুরাইশরা বা আয়ামে জাহিলিয়াতে বা জাহিলি যুগের লোকেরা এই দিনটাকে মানত এবং এই দিনে তারা রোজা রাখত। মর্মে প্রমাণ রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, যে উনি বলছেন যে কালাত ইন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনাহু। তিনি বলছেন যে জাহিলি যুগের লোকেরা এই দিনে রোজা রাখত। কানু ইয়াসুমুনাহু, এই দিনে তারা রোজা রাখত। এবং অন্যান্য বর্ণনায় পাওয়া যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তাদের সঙ্গে রোজা রাখতেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, একটা বর্ণনা রয়েছে, আন্নাহু কাল ইন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াউম আশুরা। তিনি বলছেন যে আশুরার দিনে জাহিলি যুগের লোকেরা রোজা রাখতো। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন রাদিয়াল্লাহু আনহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রোজা রেখেছেন। ওয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুন, এবং মুসলমানরাও আল্লাহ রসুলের নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে তারা রোজা রেখেছেন কাবলা আই ইফতারাদ রমজান ফরজ হওয়ার আগে। এটা বুখারীতে রয়েছে, মুসলিমও রয়েছে। বুখারী হাদিস হচ্ছে 4100 কেবল 4501 নম্বর হাদিস, আর মুসলিমও রয়েছে 1126 নম্বর হাদিস। এটা বুখারী মুসলিমও হাদিস। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আয়ামের জাহিলিয়া থেকে একটা গুরুত্ব রয়েছে, যে সেই যুগের মানুষেরা এই দিনটাকে মানত আর এই দিনে তারা রোজা রাখত। আর তার সঙ্গে ইমাম কুরতুবী একটা কথা বলেছেন, তাদের এই রোজা রাখাটা ছিল আসলে কাল আল কুরতুবী লাআল্লা কুরাইশান কানু ইয়াস্তানিদুনা ফি সাওমিহি ইলা শারঈ মান মাদা কা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বলছেন যে তাদের এই রোজা রাখাটা, কুরাইশদের রোজা রাখাটা ছিল, তারা কি জন্য রাখতো, যে তাদের আগে যে সমস্ত দিন চলে গেছে, পেরিয়ে গেছে, নবী এবং উম্মত গেছে, যেমন উদাহরণস্বরূপ উনি বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত, ওই দিকে লক্ষ্য করে তারা এই আশুরার দিনে রোজা রাখতেন। তাহলে বোঝা যাচ্ছে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আবার আরও পাওয়া যাচ্ছে কথা যে আল্লাহ রসুল রোজা রেখেছেন নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে। উনি তখনও নবী হননি, তখনও তিনি রোজা রেখেছেন। তারপরে নবী হয়েছেন, তারপরেও রোজা রেখেছেন কাবলাল হিজরতের আগে পর্যন্ত মক্কায় তিনি যখন ছিলেন তখন তিনি রোজা রেখেছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই আশুরার দিনটা একটা গুরুত্ব রয়েছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, তখন ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখছেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখছো এই দিনে? তখন তারা বললো এটা একটা উত্তম দিন, এটা একটা পবিত্র দিন। এই দিনে মুসা আলাইহিস সালামকে, বানি ইসরাইলকে তাদের শত্রু থেকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন, তাই মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। আল্লাহ রসুল বললেন যে আমি মুসা আলাইহিস সালামের জন্য বেশি হকদার তোমাদের চাইতে, কারণ তিনি একজন নবী, আমি একজন নবী, সুতরাং তিনি রোজা রেখেছেন আল্লাহ রসুল মদিনায় গিয়ে, এবং সাহাবীদেরকে রোজা রাখতে বলেছিলেন। এমন হাদিস রয়েছে, বুখারীর হাদিস 2400, আর মুসলিম হাদিস রয়েছে 1130 নম্বর হাদিস। হাদিসটা এইভাবে রয়েছে, তার আরবিটা আমাদের শুনিয়ে দিয়ে আন আব্দুল্লাহ ইবনে
আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু লাম্মা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা ফাকালা মা হাযা ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। বুখারী মুসলিম। তো এর অর্থ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, যেটা আমি বললাম, আল্লাহ রসুল যখন মদিনা আসলেন তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ রসুল বললেন, যেটা তোমরা কেন রোজা রাখছো? তখন তারা বলল, এটা একটা পবিত্র দিন, সালেহ দিন, উত্তম দিন, বরকতময় দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে শত্রুর কবল থেকে, ফিরআউনের কবল থেকে তিনি বাঁচিয়েছিলেন। তাই মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। আল্লাহ রসুল বললেন, যদি ঘটনা এরকম হয়, তোমরা এই ঘটনার জন্য রোজা রাখো, তার জন্য রাখো, এটা আমি আরও হকদার যে আমি রোজা রাখবো, কারণ তিনি একজন নবী ছিলেন, আমি একজন নবী, এই সূত্রে আমি বেশি হকদার। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন এবং সাহাবীদের রোজা রাখতে বলেছিলেন। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ দিন ইয়াউমে আশুরা, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে পরিত্রাণ দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন, বাঁচিয়েছিলেন। এটা একটা ঐতিহাসিক দিন। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, সংশয় থেকে যায়, সেটা হচ্ছে যে আমরা প্রথমে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহেলি যুগ থেকে এই রোজাটা রেখে আসছেন। তারপরেও যখন তিনি মদিনায় গেলেন তখন তিনি ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, কেন, যে তোমরা কী জন্য রোজা রাখছো? তিনি তো এর আগে রোজা রাখতেন, তারপরেও তিনি কেন জিজ্ঞেস করলেন? একটা কারো সংশয় থাকতে পারে। তো এই সংশয়ের নিরসন হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন যে এই রোজার বিধান নিয়ে ছিল না, এই রোজার হুকুম নিয়ে ছিল না, যে এটা রোজা রাখা যায় কি না, এই নিয়ে ছিল না। কারণ তিনি তো এর আগে থেকে রোজা রেখে আসছেন, আইয়ামে জাহেলিয়া থেকে। তিনি জানেন, তিনি এই রোজার বিধান জানেন, তিনি রোজা রেখেছেন। তবে তার প্রশ্ন হচ্ছে ইহুদিদেরকে, যে তোমরা কেন রাখছো, তোমাদের রোজা রাখার কারণ কি? এইটা প্রশ্ন ছিল। যে রোজা রাখার, যে আশুরা রোজার বিধান সম্পর্কে আল্লাহ রসুল জিজ্ঞেস করেননি। আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা এই দুই সম্প্রদায়, তোমরা কিনে রোজা রাখছো, তোমাদের রোজা রাখার কারণ কি? আমরা তো প্রথম থেকে রেখে আসছি, তো তোমাদের রাখার কারণ কি? তখন তারা বলেছিল এই কথাটা, যে মূসা আলাইহিস সালামকে এই বানি ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মূসা আলাইহিস সালামকে এই দিনে পরিত্রাণ দিয়েছিলেন, তাই রোজা রেখেছিলেন। এইভাবে তারা জবাব দিয়েছেন। তারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের রোজা রাখার কারণ জানতে চেয়েছিলেন, তিনি রোজা রাখবেন তাদের কারণ শুনে, এটা নয়। এখান থেকে নিরসন আমরা পেয়ে গেলাম। আর তৃতীয় হচ্ছে যে এই আশুরার দিনে আর একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে, সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনেই শহীদ হয়েছিলেন। এই দিনে শহীদ হয়েছিলেন, যে সেই দিনটা ছিল 61 হিজরি, আপনার 2 অক্টোবর 680 খ্রিস্টাব্দ। 61 হিজরি 2 অক্টোবর 680 খ্রিস্টাব্দে এই কারবালার যে ঘটনা ঘটেছিল, উনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওইখানে শহীদ হয়ে গেছিলেন। এটা একটা ঐতিহাসিক এবং খুবই দুঃখজনক একটা দিন, একটা এমন একটা কালো দিন বলা যায়, যে যার দুঃখ প্রকাশ করার কোনো ভাষা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল নির্মমভাবে, এটা আসলেই খুবই দুঃখজনক, একটা ঐতিহাসিক। তো এইটা এটা হত্যাকাণ্ড হয়েছিল ওই দিনে, আশুরার দিনে। তো এই দৃষ্টিকোণ থেকে এটা একটা ঐতিহাসিক দিন, যে দিনটা আমাদের একটা স্মরণীয় দিন। তবে শিয়া সম্প্রদায় এই দিনটাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে থাকেন। তারা এই দিনটাকে কি করে, পবিত্র মনে করে, এই দিনে তারা মাতম করে, এই দিনে তারা বুক চাপড়ায়, এই দিনে তারা তাজিয়া বের করে, এই দিনে তারা শরীরকে রক্তাক্ত করে। আর এটা তারা মনে করে একটা ভালো কাজ। কিন্তু এই ধরনের দুঃখ প্রকাশ করা শরীয়তে কোনো বিধান নেই। আর শরীয়তে বিধান রয়েছে, আপনি দুঃখ প্রকাশ করবেন যাতে করে আপনার সীমা লঙ্ঘন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কান্না করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারা গিয়েছিলেন তখন তার চোখ দিয়ে পানি বের হয়েছিল।
তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, আপনিও কান্না করছেন? তো আল্লাহ রসুল বলেছিলেন যে পিতৃত্বের ভালোবাসা যেটা, সেই অশ্রু নিগত হওয়া কিন্তু এটাও কোনো দোষণে নেই। দোষণে হচ্ছে লাপালাপি করা, মাথা ঠোকা, চুল ছিঁড়ে ফেলা, কাপড় ছিঁড়ে ফেলা, গড়াগড়ি দেওয়া, তারপর শরীরে আঘাত করা ইত্যাদি, এগুলোও নিষিদ্ধ। এমনভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসও রয়েছে, আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود أو شق الجيوب أو دعا بدعوى الجاهلية। এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বললেন যে সে আমার এর মধ্যে নেই, আমার সুন্নতের মধ্যে নেই, বা আমার আদর্শের মধ্যে নেই। লাইসা মিন্না, আমাদের আদর্শের মধ্যে ওই ব্যক্তি নয় যে ব্যক্তি মারে, আঘাত করে নিজের গালে বা মুখে, দারাবাল খুদুদ, খাদ্যনে বহুবচন খুদুদ, যে ব্যক্তি গালে আঘাত করে, অথবা পকেট ছিঁড়ে অর্থাৎ কাপড় ছিঁড়ে ফেলে, আউ দা বেদাওয়াল জাহিলিয়া, অথবা সে মানে আত্মনাদ করে বা চিৎকার করে, জাহিলিদের মতো, জাহিলি যুগের মানুষরা যেমন বানিয়ে বানিয়ে মানে হ্যাঁ করতো, কান্না করতো, চিৎকার করে করে, এরকম যারা করে তারা আমার আদর্শের বহির্ভূত। এইভাবে করা যায় না। এটা বুখারীর হাদিস রয়েছে 1294 এবং মুসলিমের হাদিস রয়েছে 103 নম্বর হাদিস রয়েছে মুসলিমে। তো ইসলামে আমি যেটা পেলাম, আমরা বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মাতম করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেছেন তখন তো বড় বড় সাহাবীরা মজুদ ছিলেন, তারা তো এইভাবে মাতম করেননি। সাহাবারা মারা গেছেন, বা অন্যান্য প্রবীণ আজওয়াজ মুতাহারাত মারা গেছেন, আহলুল বাইতে বা আলুল বাইতের অনেক মানুষ মারা গেছেন, সেই যুগে সাহাবীরা তো করেননি। এখন কিছু মানুষ হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর জন্য এই ধরনের তারা বাড়াবাড়ি করছে। আল্লাহ তাদের হিদায়াত করুক, এটাই দোয়া করি। আর সকলে আমরা যারা মুসলিম আছি, নিশ্চয়ই হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আমাদের প্রিয় ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহ রসুলের নাতি ছিলেন। এই বিষয়ে আমাদের সকলের দুঃখ বেদনা সমবেদনা আমাদের হওয়া দরকার, কারণ তিনি নির্মমভাবে হত্যা হয়েছিলেন। যারা হত্যা করেছেন কাতিলে হোসেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদেরকে ছাড়বেন না, কিয়ামতের দিন নিশ্চয়ই তাদের আল্লাহ তাআলা বিচার করবেন। তবে আমার বলার কথা হলো যে আশুরা দিন, যে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে যে আমরা জানলাম, এটা আসলে প্রথম থেকে গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনে কিছু করণীয় রেখেছেন, সেটা হচ্ছে রোজা। ইনশাল্লাহ এর পরবর্তী ইনশাল্লাহ সেই রোজা সম্পর্কে আমি বয়ান নিয়ে আসছি, যে এই দিনের ফজিলত কী এবং এই দিনের রোজা রাখার পদ্ধতি কী, ইনশাল্লাহ সে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। সবাই ভালো থাকুন। আজকে এখানেই বিদায় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।